প্রণাম সকলে, কেমন আছেন? সকলকে বাংলার গৃহিণী স্বাগত জানায়। আর আজ করব একটু একটা পেঁয়াজ দিয়ে আর তিন চার কোয়া রসুন আর একটা টমেটো দিয়ে পাতলা কাতলার ঝোল। এমনিতেই গরম, আর এই গরমে তো কদিন ধরে একটু পাতলা ঝোল খাওয়া হয়েছে যে সবজি দিয়ে, তাই ভাবছি থাক আজকে আর সবজি দিয়ে করব না, এমনি একটা পেঁয়াজ, একটু রসুন আর একটু টমেটো দিয়ে আর আদা বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা পাতলা কাতলার ঝোলই করি। আর এই প্রচণ্ড গরমে শুধু বাড়ির কথা মনে পড়ে। বাড়ির পশ্চিমে গাছগাছালিতে ঢাকা পুকুর পাড় থেকে হাওয়া ভেসে আসতো, কামিনী আর বাতাবি লেবু ফুলের গন্ধমাখা মিষ্টি হাওয়া। এই গরমের সময় ভর দুপুরেও প্রচণ্ড গরমে কাঠ হয়ে গেলেও তালপাতা আর হাত পাকার হাওয়াতে দিব্যি ঘুমে জড়িয়ে আসতো দু চোখ। দিন শেষে ক্লান্তিতে অগরে ঘুমিয়ে পড়লেও মায়ের হাত সমানে নড়তে থাকতো ওই তালপাতা দিয়ে। দুপাশে আমি আর ভাই, বাড়ির সামনের দিকটায় বারান্দা, সন্ধ্যা মালতী ফুল, কামিনী ফুল গাছ, টগর ফুল গাছ, ফুলের গন্ধ খুব ভালো লাগতো। অন্ধকার নামলে সব ফুলগুলো একে একে ফুটতো, সব মিলেমিশে অদ্ভুত মাদকতাময় আবহাওয়া তৈরি হতো। বড্ড মন কেমন করা সে গন্ধ। মফস্বল মানুষের জীবনযাত্রা খুব সাধারণ এবং ততটাই সুন্দর। অহেতুক বাড়াবাড়ি নেই, জটিলতা নেই, ঘরে ঘরে ফ্রিজ, এসি এসব ছিল না আমাদের। তাই তাদের জীবনধারার মান নেই এমন যাতে কোনো রকম অসুবিধা না হয়। ভোর ভোর উঠে রান্না করে নিত জল ঢালা ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আলু ভাতে দিয়ে মেখে খাওয়া, প্রয়োজনে দুটো গন্ধলেবুর পাতাও মেখে নিতে যেত, কিংবা লেবুর রস, গন্ধলেবুর রস দিয়ে মেখে সেই জল ঢালা ভাতের খাওয়ার তৃপ্তিই আলাদা। গরমে এর থেকে বেশি তৃপ্তির আর কী বা হতে পারে। বাড়ির হাঁস মুরগির ডিম, বাড়ির খড়ের ছাউনিতে অনাদরে বেড়ে ওঠা সেই পুঁই শাক, লাউ, কুমড়োর ডগা, গত বছর গরমে শুকিয়ে রাখা আমশি, ডালের বড়ি, ভাড়ারে এসব মজুদ থাকলে থালা ভর্তি রান্না হয়ে যায় এমনিতেই, সাথে পেটের আরাম, মনেও শান্তি। এসব কথাই মনে পড়ছে। তবে এখানে আমার একটা পশ্চিম দিকে বড় বট গাছ আছে, সেই বট গাছেতেই আমরা একটু তাও শান্তি অনুভব করি। এখন তো চারিদিকে সব গাছপালা কেটে দিয়েছে, দিয়ে তপ্ত গরম, কিন্তু আমার এই বাড়ির সামনে অশ্বত্থ আর বট গাছটা আছে বলে তবু সেই কিছুটা বাড়ির কথা ভুলতে পারি। যাক, আপনাদের সাথে বলতে বলতে আমার মাছের ঝালটাও হয়ে গেছে।